জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কর্কট রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি বা ক্যান্সার রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কর্কট রাশি সাপেক্ষে 24শে ডিসেম্বর 2024 বা বাংলার 8ই পৌষ মঙ্গলবার রাত 8:38 সময়কাল থেকে কর্কট রাশির রাশিপতি চন্দ্রদেব কর্কট রাশি সাপেক্ষে ট্রানজিট করছেন এবং কর্কট রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন, যার ফলে 25শে ডিসেম্বর 2024 থেকে আগামী 29শে মার্চ 2025 সাল পর্যন্ত কর্কট রাশি সাপেক্ষে বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ ও সপ্তম রাজযোগ, যার ফলে এই সময়কালের মধ্যেই বৃহস্পতি এবং সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ কারক গ্রহ। তাই কর্কট রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যার ফলে কর্কট রাশি সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আসবেই। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্কট রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের, ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই, যার ফলে কর্কট রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে কর্কট রাশি সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা এরপর কর্কট রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবে। এতদিন ধরে কর্কট রাশির জাতক জাতিকারা ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনার রাশিকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা আর নতুন করে বলার কিছু নেই। আপনারা সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। আপনাদের চাকরি বাকরি, সম্পর্কের জায়গায়, অর্থের জায়গায়, পারিবারিকগত দিক থেকে দুঃখ, যন্ত্রণা, ব্যথা বেদনা প্রচুর সহ্য করেছেন, প্রচুর দুশ্চিন্তার মধ্যেও গেছে। তবে এরপর কর্কট রাশির ক্ষেত্রে দীর্ঘ 7.5 বছর পর শুভ সময় আসছেই। তার কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গার যে মানসিক জ্বালা, যে ডিপ্রেশন, সেইটার জায়গায় অনেকটা সফলতা আসতে চলেছে। অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা বৃদ্ধি পাবে। যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্য ক্ষেত্রে হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া, সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা, একটা প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে প্রেমের জায়গায় যে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, তর্ক বিতর্ক, অশান্তি কিংবা নানা রকমভাবে অপমানিত হয়েছেন, ব্যর্থতা পেয়েছেন, লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কর্কট রাশির জাতক জাতিকারা সম্পর্কের সেই জ্বালাটা এরপর অনেকটাই কমবে এবং সম্পর্কের জায়গাটা অনেকটাই শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যে ডিপ্রেশন, মনোমালিন্য, অশান্তি, তর্ক বিতর্ক, রাগ, অভিমান, ক্রোধ, তো এই যে ক্রোধ, উভয়ই ক্রোধান্বিত হয়ে যাওয়া, সেই বিষয়গুলি অনেকটাই নির্মূল হতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে দাম্পত্যের জায়গায়, যে কোনো রিলেশন বা ভালোবাসার জায়গায় প্রচুর পরিমাণে লাঞ্ছনা অপমান সহ্য করেছেন। বিনা দোষে, বিনা কারণে আপনাকে বদনাম ভাগিদার করে দেওয়া হয়েছে, আপনাকে অপমানিত করা হয়েছে, কিংবা পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বাবা মা বা সন্তানদের জন্য আপনি যতই ভালো কাজ করুন, যতই তাদের জন্য ভাবুন, কিন্তু তাদের দিক থেকে যথার্থ প্রতিদান, যথার্থ মান, মর্যাদা, ভালোবাসা কর্কট রাশির মানুষরা কিন্তু একদমই পায়নি। সত্যি ভাগ্যের পরিহাসে কর্কট রাশির মানুষরা কিন্তু এই সম্পর্কের জায়গাটায় আজ বড়ই অসহায়। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট কিংবা সূর্যের দশমে গোচর, যার কারণে সম্পর্কের জায়গায় যে কষ্ট, ব্যথা বেদনা সহ্য করেছেন, সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় শুভ এবং মজবুতভাবে আসতে চলেছে আপনার রাশি সাপেক্ষে।
এরই পাশাপাশি 27 ডিসেম্বর 2024 তারিখ থেকে আপনার রাশির দশমপতি উচ্চস্থভাবে দৃষ্টি, যা আপনার ষষ্ঠভাবে পড়ার কারণে কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় বেশ কিছুটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন, একটা চাকরি পেলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো চাকরি পেলে কাউকে বিবাহ করবেন, কথা দিয়ে রেখেছেন, বাবা মায়ের স্বপ্ন পূরণ করবেন, কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন। সেই জায়গায় স্বপ্ন পূরণের পথে যে বাধাগুলি এতদিন চলছিল সেইটা অনেকটাই মিটে যাবে, কেন দশমপতির উচ্চস্থ ভাব সেইখান থেকে আপনার রাশিক্ষেত্রে সরল গতিতে ফেরা, যার কারণে কর্মের জায়গায় সুদূর প্রসারী পরিবর্তন বা চাকরি পাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। সে আপনি ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকুন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করুন, MBA BBA MCA BCA বা যে কোনো ম্যানেজমেন্ট, পুলিশ ফোর্স, নার্সিং কিংবা যে কোনো সেক্টরে সরকারি বেসরকারি অফিসে কাজকর্মের সাথে যুক্ত থাকুন, প্রত্যেকটি প্ল্যাটফর্মে এরপর আপনার রাশি সাপেক্ষে কর্মপ্রাপ্তির জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন আসছে। কিংবা যারা এই সমস্ত প্ল্যাটফর্মে অলরেডি চাকরি করছেন, কোনো পেশাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো ব্যাংকিং সেক্টরে কিংবা যে কোনো প্ল্যাটফর্মে চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গাটায় আপনারা নাজেহাল হয়ে গেছেন। অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানা রকমভাবে চাপ, নানা রকমভাবে শত্রুতা, বিভিন্ন রকম কারণে আপনি কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষেত্রে কাজ ছেড়ে দেবো এই রকম পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল। তাদের ক্ষেত্রে এরপর লক্ষ্য করতে পারবেন নিজের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা সেই জায়গায় অনেকটা রিল্যাক্স বোধ করতে পারবেন। কর্মের জায়গায় অনেকটা সুমধুর প্রশস্ততা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসা পরবর্তী, এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশির সব থেকে যেই জায়গাটায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেইটা হলো আপনার রাশি সাপেক্ষে শুক্র এবং বৃহস্পতির ট্রানজিট, যেটার কারণে আপনার রাশি সাপেক্ষে এরপর দীর্ঘদিন ধরে যে ঋণের জ্বালা বয়ে বেড়াচ্ছেন কিংবা আর্থিকগত দিক থেকে যে একটা ডাউন পজিশনে চলে গেছেন, সেই জায়গার সমস্যা অনেকটাই মিটে যাবে। দীর্ঘদিন ধরে হয়তো আর্থিকগত দিক থেকে প্রচুর পরিমাণে ভেঙে পড়েছেন, হাতে পর্যাপ্ত পুঁজিপাতির অভাবে অনেকে ব্যবসার জায়গায় বা যে কোনো কাজ শুরু করবে ভাবছেন, সেই দিকটাতেও ব্যর্থ হচ্ছেন, বাধা পেয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে আপনি যেই প্ল্যাটফর্মেই চাকরি করুন, কর্মের জায়গায় এক তো সমস্যা হচ্ছেই, এর পাশাপাশি অর্থ ইনকাম হলেও অর্থটাকে যে সঞ্চয় করে রাখার যে পরিস্থিতি সেটাও কিন্তু ব্যাহত হচ্ছিল মাঝে মধ্যেই, কেননা আপনার রাশির দশমে রাহু বিরাজ করছিল, যার কারণে অর্থপাতটা সম্পূর্ণরূপে ডামাডোল অবস্থার সৃষ্টি হয়েছিল। অতিরিক্ত বিলাসিতা ভাব, খরচা বেড়ে যাওয়া, হুটহুট করে যে কোনো কিছুর ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে টাকা পয়সা বেরিয়ে যাওয়া হাত থেকে, এইরকম একটা পরিস্থিতি কিন্তু কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হয়েছিল। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে অর্থভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, ইঞ্জিনিয়ার হন, যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন, অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সেই 2020 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত অর্থগত দিক থেকে যে একটা সমস্যা বা সংকট চলছিল, সেই সংকট ভাবটা কিন্তু অনেকটাই মিটবে এবং আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। এরপর আসা বিজনেসের জায়গায়, এতদিন ধরে ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে প্রচুর পরিমাণে লোকসান খেয়েছেন, যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই সমস্যা। এরই পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের খাতিরে, ভালোবাসার খাতিরে অতিরিক্ত ধার দেনার মুখোমুখি পড়েও গেছেন, টাকাটাকে আদায় করতেও পারছেন না। এরপর থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বিজনেসের জায়গায় কর্কট রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে। বন্ধুদেরকে অনুরোধ করব, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় হনুমানজি কথাটি অবশ্যই লিখবেন। এরপর আসা পরবর্তী, কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে বিবাহের পথে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেন অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহের যোগটি শুরু হয়েও গেছে, আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন, কেন এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশি সাপেক্ষে বিবাহের ফুল অলরেডি ফুটে গেছে। এতদিন ধরে বিবাহের দেখাশোনাই আসছিল না, কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছিল, কিংবা বিবাহের জায়গায় দাম্পত্যের জায়গায় সমস্যা কলহ চলছিল। কেন আপনার রাশি সাপেক্ষে এতদিন ধরে চলছিল শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টির কারণে চলছিল মাঙ্গলিক, যার
কারণে শনিদেব নেগেটিভের পর নেগেটিভ ফল দিয়েই চলেছিল। তবে এরপর শনিদেব কিন্তু আপনার রাশি সাপেক্ষে 25শে ডিসেম্বর 2024 তারিখে সম্পূর্ণরূপে ট্রানজিট করবেন এবং শনিদেব চলে যাবেন মীন রাশিতে, যার ফলে মঙ্গল কিন্তু এই সময়কালের মধ্যে সৃষ্টি করতে যাচ্ছে আপনার রাশির জন্য একক যোগ কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে কর্কট রাশির জন্য রাজযোগ। সূর্য এই মুহূর্তে আপনার দশমে রয়েছে, তাই এই মুহূর্তে বিবাহের শুভ যোগাযোগ কিংবা ডিভোর্সি বা অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। এরপর আসার পরবর্তী এই সময়কালে দাঁড়িয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের রাহু কিন্তু 11th হাউসে ট্রানজিট করছেন, যার কারণে আপনার ক্ষেত্রে বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কোনো জায়গায় গিয়ে চাকরি প্রাপ্তির পথে, অর্থ ইনকামের পথে কিংবা মেহনতির পথে, মুনাফা লাভের পথে অনেকগুলি শুভ এবং অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই সময়কালে দাঁড়িয়ে কর্কট রাশির জাতক জাতিকা বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা এরপর অবশ্যই চাকরিগুলি প্রাপ্ত করতে পারবেন। এই সময়কালে দাঁড়িয়ে আপনার নিজস্ব কোয়ালিটি বা যোগ্যতার দ্বারা হোক কিংবা কুটুম্ব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের যোগাযোগের মারফত হোক বা পাড়া প্রতিবেশী সাপোর্ট সহযোগিতার মারফত হোক, যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তির পথে, অর্থ ইনকামের পথে আপনার রাশি সাপেক্ষে সুদূর প্রসারী পরিবর্তন এবং অনেকগুলি রাস্তা কিন্তু এরপর দেখতে পাওয়া যাচ্ছে। এরপর পরবর্তী আগামী সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে পড়াশোনার জায়গাটা শুভ পরিবর্তন আসতে চলেছে। আজ থেকে আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে কিন্তু হিউজ পরিমাণ জয়লাভ করা বা সিলেকশন প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কিংবা যারা কোনো স্কুল কলেজে জেনারেল লাইনে পড়াশোনা করছেন তারাও যদি কোনো পরীক্ষা দিয়ে রাখেন, ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তারাও এরপর লক্ষ্য করবেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে বুধ কিন্তু আপনার রাশি হিসাবে পড়াশোনার জায়গাটাকে অনেকটাই ত্বরান্বিত করতে চলেছে। এই সময়কালের মধ্যে কর্কট রাশি সাপেক্ষে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য অনেকটাই শুভ সময়, অনেকটা অনুকূল সময় আসতে চলেছে। কেননা রাহু এই মুহূর্তে আপনার রাশি সাপেক্ষে ফাটকা জায়গা থেকে, লটারি থেকে অর্থ ইনকামের রাস্তা কিন্তু খুলে দিতে চলেছে। তাই যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকবে 13, 31, 43, 67, 73, 127, 91, 97, 77, 62, 11, 007, 003, 042, 307, 621। এই সংখ্যাগুলি যে কোনো লটারির শেষের সংখ্যা ধরে কাটুন, দেখবেন লটারি প্রাপ্তির পথে অত্যন্ত শুভ ফলাফল পাবেন। এরপর আসা কর্কট রাশির বিশেষ কিছু সাবধানতা। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দ্বিতীয় রাহু, ষষ্ঠে কেতু বিরাজ করার কারণে খাওয়ার প্রতি অতিরিক্ত লোভ বেড়ে যাওয়া, অতিরিক্ত খাওয়ার প্রবণতা, রিচ জাতীয় খাওয়ার প্রবণতা কিংবা যে কোনো মাদক খাবারের প্রতি আসক্ত হয়ে যাওয়ার প্রতি সতর্ক এবং সচেতন থাকতে হবে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, যার কারণে আপনার কিন্তু বর্তমান প্রেম বা ভালোবাসার জায়গায় বা দাম্পত্যের জায়গার ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। তাই অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে কোনো আর্থিক ফ্রড কেসে বা মানি ট্রানজাকশন জাতীয় কোনো কেসে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তাই এই বিষয়টায় কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি কিন্তু বাড়ির গুরুজনদের সাথে সতর্কতা অবলম্বন করেন বা সিদ্ধান্ত নিয়ে তবেই এগিয়ে যাবেন। ধন্যবাদ। এই সময়কালের মধ্যে আপনার